হাই, আসসালামু আলাইকুম। এই যে দেখেন আমার খালা কি করছে, আম নিয়ে খেলছে। আর এখানে আমগুলো কাটিং চলছে। এগুলো হচ্ছে আমাদের গাছের আম, বাড়ি থেকে এনেছিল। ওগুলো দিয়ে অনেকগুলো টক ছিল, যার কারণে আচার বানানো হচ্ছিল। আমি আমার মতো করে একটা আচার বানাচ্ছি। ফার্স্টে হচ্ছে আমি প্রথমে কিছু শুকনো মরিচ, জিরা, তারপরে যা যা লাগে আচারের জন্য ওগুলো আমি একটু ভেজে তারপর ব্লেন্ড করে নিলাম। তারপরে একটা পাত্রে কিছু গুড় দিলাম, খেজুরের গুড়, আর চিনি দিলাম ভালো করে। এগুলো ভালো করে একটু ভেজে নিব। তারপর এখানে কেটে রাখা আমগুলো দিয়ে দিব, ভালো করে মিশাতে হবে এপার ওপার করে। তারপর দেখেন এগুলো কিছুক্ষণ ভাজতে ভাজতে কালারটাও চেঞ্জ হয়ে আসবে আর পানিটাও বের হয়ে যাবে চিনি থেকে আর গুড় থেকে। আমি এখানে কোনো এক্সট্রা পানি দিব না, এইখানে পানিগুলো চিনির পানিগুলোতেই আমি আমগুলো ভালো করে মিশিয়ে নিব। এগুলো একটু যখন টক, যার কারণে আমি একটা মিষ্টি আচার বানাচ্ছি, তাও আমার মতো করে। তারপর দেখেন এখানে আমি কিছুক্ষণ ঢেকে রাখবো যাতে সিদ্ধ হয়ে যায় আমটা। সিদ্ধ হওয়ার পর আমি আবার এই যে দেখেন পানি অনেকগুলো বের হয়ে গিয়েছিল। তারপর আমি এখানে অল্প একটু লবণ দিয়ে দিলাম। লবণ দেওয়ার পর ভালো করে নেড়ে চেড়ে যেই মশলাগুলো আমি ব্লেন্ড করে রেখেছিলাম ওগুলো আমি উপরে সব দিয়ে দিব সুন্দর করে। তারপর ভিনেগার দিয়ে দিব। ভিনেগার না দিলে তো আর আচারটা হবে না, যার কারণে আমি ভিনেগার দিলাম। তারপর ভালো করে এটাও মিশিয়ে নিব। এখানে পানিগুলো আপনারা চাইলে শুকিয়ে নেবেন বা একটু এইভাবে ঠিকভাবে থাকবে। যে দেখেন এটা পুরোপুরি মিষ্টি ঝাল মিষ্টি টক একটা আচার হয়েছিল। আমি যেভাবেই পারি ওইভাবেই বানিয়েছিলাম, কিন্তু অনেক মজা হয়েছিল মাশাআল্লাহ। তারপর অল্প করে একটু সুঘ্রাণের জন্য এখানে সরিষার তেলটা ইউজ করছি, যদিও আমি খুবই অল্প দিলাম। এখানে সরিষার তেল এমনিতে দেয় না, আমি তারপরও দিলাম, হাতের কাছে পেয়েছিলি যার কারণে দিয়েছি। তারপর এখানে আমি একটু আবার এটা কি এই মশলাটা দিয়ে দিলাম, পাঁচফোড়ন মশলাটা, যাতে একটু আচারের ভাবটা থাকে আরও। এটা অনেক মজা হয়েছিল আর সব আচারগুলো একদম নরম হয়ে গিয়েছিল। তারপর দেখেন আমি আরও কিছুক্ষণ পানিগুলো মিশিয়ে এই যে আচার। বাই বাই।